দশম শ্রেণীর ভূগোল তোমাদের বায়ুমণ্ডল পড়া চলছিল। আজকে বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করা হবে। দেখো, বায়ু প্রবাহকে সাধারণত আমরা চারটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, 2 নম্বর হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ, 3 নম্বর হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ, 4 নম্বর স্থানীয় বায়ু প্রবাহ। এই চারটে ভাগ। এবারে প্রত্যেকটি ভাগে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের ক্লাসে যটা আলোচনা হবে, দেখা যাক কটা হয়। তবে মোটামুটি আমরা আজকে চেষ্টা করব বায়ু প্রবাহটা শেষ করে দেওয়ার। দেখো, নিয়ত বায়ু। এবার দেখো, প্রথম যে বায়ু রয়েছে গুরুত্বপূর্ণ বায়ু, নিয়ত বায়ু। সংজ্ঞাটা অবশ্যই তোমরা মুখস্থ করে রেখো। যে বায়ু প্রবাহ সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে ভূপৃষ্ঠে সমান্তরালে প্রবাহিত হয়, তাহলে নিয়ত বায়ু কি? নিয়ত বায়ু হচ্ছে কি, যে বাতাস সারা বছর এক সরলরেখায় বা এক গতিতে একটা নির্দিষ্ট পথে, এদিক ওদিক চলে যাবে না। নিয়ত বায়ু কখনোই এদিক ওদিক চলে যাবে না। একটা নির্দিষ্ট পথে সারা বছর এইটা বয়ে চলে, যে বাতাস সমান্তরালভাবে, সমানভাবে, বিক্ষিপ্তভাবে নয়, সেইটাই হচ্ছে নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুকে মোটামুটি তোমার 3টে ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ুকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 3টে ভাগে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তাহলে এই 3টে আমরা এবারে জানবো ছোট ছোট করে। আয়ন বায়ু সম্পর্কে এবারে জানি। আয়ন বায়ুটা আবার কি, এর বৈশিষ্ট্যটা কি, আয়ন বায়ু কোথা থেকে কোথায় দেখতে পাওয়া যায়। দেখো, সংক্ষেপে যদি করতে চাও, এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু বলা হচ্ছে কে, আর সেই আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। পশ্চিমা বায়ুকে আবার কি বলছে? উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, আবার দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ুকে আবার বলা হচ্ছে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু, আবার সেই মেরু বায়ুকে দক্ষিণ গোলার্ধে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এইগুলো কোন গোলার্ধে এই বায়ুগুলোর কি নাম, বাস এটা পেলাম। এইবার আমরা আসি আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু আমরা দেখতে কোথায় পাইব? আয়ন বায়ু কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় এই অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অঞ্চলের দিকে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে। আচ্ছা, আমরা যদি ছবিতে দেখি, তাহলে আয়ন বায়ু চলাচলের স্থান কোনটা? এই যে আয়ন বায়ু চলাচলের স্থান দেখো, এইটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এখান থেকে নিরক্ষীয় বলয়ের দিকে যে বাতাসগুলো আসছে, আর এই উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এখান থেকে যে বাতাসগুলো নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়ের দিকে যাচ্ছে, এই অংশের বাতাস যেটা বয়ে যাচ্ছে, এইটা কি আমরা কি বলছি? আয়ন বায়ু। এইটা কি আমরা কি বলছি? আয়ন বায়ু। তাহলে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বাতাসগুলো নিরক্ষরেখা শান্ত বলয়ের দিকে বয়ে যাচ্ছে সারা বছর নিয়মিতভাবে, সেইটা কি আমরা বলছি? আয়ন বায়ু। সংজ্ঞাটা অবশ্যই একবার দেখে রাখবে। এবারে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহের নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু প্রবাহের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এগুলো মনে রাখো। হ্যাঁ,
এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই ফেডেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের আয়ন বায়ু সরাসরি উত্তর দিক থেকে দক্ষিণে প্রবাহিত না হয়ে ফেডেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু হিসাবে প্রবাহিত হয়ে থাকে। আর দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু সরাসরি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত না হয়ে ফেডেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হতে থাকে। তার মানে কি, ভালো করে শুনবে, এই যে আমি বলছি উত্তর পূর্ব, এই উত্তর গোলার্ধে আয়ন বায়ু এইটা সোজা আসতে পারতো, এরকম সোজা আসতে পারতো, এরকম করে সোজা আসতে পারতো, কিন্তু সোজা না এসে দেখো তীর চিহ্ন বলে একটু বেঁকে আছে, একটু দেখো বেঁকে বেঁকে এসেছে, এই দেখো। তাহলে উত্তর গোলার্ধে কি হয়, একটু ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে যায়। বাঁ দিকে মানে উত্তর পূর্ব দিকে, এইটা মনে রাখবে। ওই জন্য দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলা হচ্ছে। আর তোমার উত্তর যেটা গোলার্ধ, সেই উত্তর গোলার্ধে যখন উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আসছে নিম্নচাপ বলয় দিকে, এই ফেডেলের সূত্র অনুসারে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। তার মানে বায়ু কিন্তু কি হচ্ছে, ফেডেলের সূত্র অনুসারে, মনে রাখবে, ফেডেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে আয়ন বায়ু কি হয়, সরাসরি প্রবাহিত না হয়ে ফেডেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধে সেটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হিসাবে প্রবাহিত হতে থাকে। এটা মনে রাখো। এই দেখো এইখানে একটা ছবি দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই তোমরা পড়বে। এই যে নিয়ত বায়ু প্রবাহ, বুঝতে পারলে? এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পূর্ব আয়ন বায়ু একটু ফেডেলের সূত্র অনুসারে বেঁকে এসছে। এবারে আগেকার দিনে এই আয়ন বায়ু প্রবাহের অনুকূল গতিপথে পালতোলা জাহাজ চালাতে সুবিধা হয় বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হতো। মানে যেদিকে এই বাতাস বয়ে যাচ্ছে সেই দিয়ে পালগুলো তুলে দিলেই হতো জাহাজ আমনামনি কী হবে, এগিয়ে চলে যাবে। এইবারে তুমি যদি সবসময় বাতাসের বিপরীতে যাও তাহলে কিন্তু তোমার খুব কষ্ট হবে জাহাজ নিয়ে যেতে, বিশেষ করে পালতোলা জাহাজগুলো। তাহলে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? আয়ন বায়ুকে, বুঝতে পারলে? হ্যাঁ, এবার নিয়ত বায়ুর ভাগ ওইগুলো, বুঝতে পেরেছ? হ্যাঁ, এরপরের জায়গাটা দেখো, পশ্চিমা বায়ু। এইবারে কি হয়, পশ্চিমা বায়ু কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলা হয়। এবারে কি বলেছিলাম আমি, যে উচ্চচাপ বলয় থেকে সবসময় নিম্নচাপ বলয়ের দিকে আসবে বাতাস। এবার ওপর উচ্চচাপ থেকে দেখো ওপরে এই দক্ষিণ পূর্ব পশ্চিমা বায়ু এদিকে যাচ্ছে, নিম্নচাপের দিকে যাচ্ছে, এই নিম্নচাপ এটা, তাহলে এই দিকে দেখো যাচ্ছে, দেখো এই দিকে বেঁকে যাচ্ছে, দেখো এদিকে বেঁকে যাচ্ছে, আর এ আসছে এদিকে বেঁকে যাচ্ছে। তোমরা একটা খাতা রয়েছে, বলি দাদা খাতা দাও। এই যে ধরো আমি একটা ছবি যদি আঁকি, আমি মোটামুটি একটা রাফলি একটা আঁকলাম। ধরো এটা নিম্নচাপ বলে 0 ডিগ্রি, এরপরে কি রয়েছে, মকরীয়, এটা কর্কটীয়,
সুমেরু বৃত্ত প্রদেশীয়, এটা সুমেরু প্রদেশীয়, কুমেরু প্রদেশীয়, এটা কুমেরু, এটা সুমেরু। এটা 90 ডিগ্রি, 23.5 ডিগ্রি মোটামুটি একটা ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা 663 ডিগ্রি, এটা ধর 90 ডিগ্রি, এটা 663 ডিগ্রি। এইবারে এইটা তো 0 ডিগ্রি। বাতাস কি হচ্ছে, আমি কি বলেছিলাম এইটা নিম্নচাপ, এই মাঝেরটা 0 ডিগ্রি নিম্নচাপ, এইটা হচ্ছে নিম্নচাপ, এই দুটো উচ্চচাপ, এইটা উচ্চচাপ, এই উপরেরটা উচ্চচাপ। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী কি হবে, ফেরেলের সূত্র অনুসারে কি হবে গো, তীর চিহ্নগুলো দেখবে। ফেরেলের সূত্র অনুসারে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তাহলে এই দক্ষিণ দিকে বিশেষ করে এই তোমার নিচের অংশ যেটা হচ্ছে, এটা কোনটা অংশ বলছি, এইটা কি আর এটা কি, এটা কর্কটীয়, এটা মকরীয়। তাহলে মকরীয় চাপ উচ্চচাপ বলয় থেকে যখন নিম্নচাপের দিকে যাবে 0 ডিগ্রি, তখন বাতাসটা কোন দিকে যাবে, দক্ষিণ পূর্ব এইরকমভাবে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে। আবার যখন কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে আসবে, তখন কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বেঁকে যাবে। এটা ফেরেলের সূত্র অনুসারে হয়, এটা মাথায় রাখবে, এটা ফেরেলের সূত্র অনুসারে হয়। এই দিকগুলো যদি তোমার ডিস্টার্ব হয়, পরীক্ষা খাতায় নাম্বার কিন্তু কমে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এই ছবির এই তীর চিহ্নগুলো কিন্তু সঠিক রাখতে হবে। আবার বলছি, এটা কিন্তু কি হলো, এই যে বায়ু প্রবাহ দিকটা কেমন, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। দেখো বায়ুচাপ ইয়েটা দিকটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি এখন বলে এলাম, এই উপরেরটা উত্তর পূর্ব, নিচেরটা দুটোই দক্ষিণ পূর্ব লিখে দিচ্ছি। তাহলে এটা উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, বেশ। এরপরে দেখো, এইটা আমার যে বায়ুচাপ বলছি, এই বায়ুচাপ বলয়টা কোনটা হলো গো, আয়ন বায়ু হলো। এরপরে কোনটা আছে পড়াচ্ছি, পশ্চিমা বায়ু। এটা তো আয়ন বায়ু বললাম, তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এইবারে বলবো উত্তর পশ্চিম আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু। উত্তর পশ্চিম একটা ছিল উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এইবারে হচ্ছে কি উত্তর পশ্চিম আয়ন বায়ু হবে না, পশ্চিমা বায়ু হবে। তাহলে এবার উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এই যে পশ্চিমা বায়ুটা, এই পশ্চিমা বায়ুটা এবার পড়ব, কিন্তু আমার যাওয়ার দিকটাকে লক্ষ্য রাখতে হবে, যাওয়ার দিকটাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে পূর্ব দিক এই দিকটা ঢুকছে, এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক এই কোণ করে, আর পশ্চিম দিক ওই সাইডটা পশ্চিম দিক, এই সাইডটা পশ্চিম দিক ধরবে। ধরো আমি যদি মাঝামাঝি দাগটা নি, ভালো করে মন দিয়ে বোঝো, বাতাসটাকে বুঝবে। বাতাসের গতিবেগটা দেখো, মুখটা কোন দিকে রয়েছে, দেখো বেঁকে এই দিকে রয়েছে, এরও এই দিকে বেঁকে রয়েছে, যাচ্ছে কোন দিকে, এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক দেখো, এই দিকে মুখ করে রয়েছে। আর এই দিকটা পশ্চিমের দিক, এইদিকে পশ্চিমে দেখো, এই দিক থেকেও পালিয়ে যাচ্ছে ওই দিকে, পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। এটা আমি এখানে পশ্চিম লিখলাম। এইবারে যাবে দেখো উচ্চচাপ থেকে এখানে নিম্নচাপ, এবার নিম্নচাপের দিকে যাবে। তাহলে কটা নিম্নচাপ ছিল গো, কটা নিম্নচাপ বলয় ছিল, আগের দিনে পড়িয়েছিলাম। আর উচ্চচাপ বলয় কটা ছিল, হ্যাঁ কনফিউশন হবে না। মাঝেরটা নিম্নচাপ, ওপরে দুটো উচ্চচাপ, তারপরে দুটো নিম্নচাপ, আবার পরে দুটো উচ্চচাপ,
তাহলে কয়টা হলো? 3টে নিম্নচাপ, 4টে উচ্চচাপ। এইবারে কি হলো, এই যে উচ্চচাপ, এই উচ্চচাপ থেকে এবারে নিম্নচাপের দিকে যাবে। তাহলে নিম্নচাপের দিকে যখন বাতাস বইবে তখন কি হবে আমি বলেছি, এইবারে হবে কি উত্তর পূর্ব এটা হয়েছিল, এবারে উত্তর পশ্চিমা বায়ু। তাহলে কোন দিকে যাবে? এই দিকে বেঁকে যাবে, কেননা পশ্চিম দিকে এই দিকটা এইরকম করে বেঁকে যাবে, এরকম করে এইরকমভাবে বেঁকে যাবে। আবার কোন দিকে যাবে? এই দিকটা তো পূর্ব দিক, ওই দিকে যাবে না, এই দিকে বেঁকে যাবে। তাহলে কোন দিকে বেঁকে যাবে? এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, এটা নিম্নচাপ, এই দিকে বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে? এই দিকে বেঁকে যাবে। বুঝতে পেরেছ? পশ্চিম দিক, এই পূর্ব দিকের মুখ হলে এই দিকে পূর্ব দিক, আর পশ্চিম দিকে এই দিকটা, তাহলে পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে। দেখো, তাহলে এটা উত্তর পশ্চিমা বায়ু, এটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে পশ্চিমা বায়ু, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এইগুলো কিন্তু ছবি এঁকে যেমন করে বলছি সেই রকম করে কিন্তু মনে রাখতে হবে। আর আমার হাতের লেখার দিকে অত গুরুত্ব দেবে না, মোটামুটি একটা বোঝানোর জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, এটা দক্ষিণ পশ্চিমা বায়ু। এইবার আমাদের একটা জায়গায় আছে মেরু বায়ু। বেশ, এখানে আর কয়েকটি জায়গা রয়েছে, গর্জনশীল 40, প্রধানত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই 3টে জায়গা আমাদের একটু বলে দিই তোমাদেরকে। আমি একটা জায়গায় বলেছিলাম, তুমি একটু এই জায়গাটা পড়ে নাও, আমি পড়ে বলি তোমাকে, যে দক্ষিণ অক্ষরেখার অপর নাম, দক্ষিণ অক্ষরেখার অপর নাম হচ্ছে গর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে প্রধানত 50 বলা হয়। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয়। তার মানে কি? এই দেখো, এখান থেকে কোথা থেকে শুরু হয়েছে? 40 থেকে 60 ডিগ্রি অবধি। তার মানে দেখো, ভালো করে জিনিসটা বোঝো, এই যে দক্ষিণ পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম নয়, কেননা এখানে দক্ষিণ অক্ষরেখা বলেছে, এখানে দক্ষিণ অক্ষরেখার কথা বলছে, এইটা মাথায় রাখবে। এই দক্ষিণ অক্ষরেখা এই যে এখানে 23.5 ডিগ্রি থেকে 66.5। এবারে কি আছে, ধরো এখানে আরেকটু নেমে এলাম, এই জায়গায় হয়তো দেখা গেল এইটা হয়তো 30 ডিগ্রি, এরপরে ধরো এখানে 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি থেকে এখানে হয়তো 60 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। তার ফলে কি, এইটা ধরো 40 ডিগ্রি দক্ষিণ, আর এটা হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ, এটা দক্ষিণ, এটাও দক্ষিণ। এইবারে এইখানে কি হয়, এইটুকু জায়গার মধ্যে, এই 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে এখানের বাতাস কিন্তু অত্যন্ত উত্তাল থাকে, সমুদ্রের বাতাস। এই জায়গাটুকু, এই অক্ষরেখার মধ্যে এই জায়গাটুকু সব সময় কিন্তু উত্তাল থাকে। মানে এখানে তুমি কি দেখতে পাবে, 40 ডিগ্রিতে যেই পৌঁছাবে গর্জনশীল 40, দেখবে একদম কি রোডিং ফ্রস্টিস, মানে প্রচণ্ড দেখবে বাতাসকে গর্জন করছে, মানে সমুদ্রের উত্তাল। প্রধানত 50 ডিগ্রিতে যেই তুমি পৌঁছে যাবে তখন দেখবে এখানেও সমুদ্রের উত্তাল। মানে এইটুকু যেই 20 ডিগ্রি যে ডিফারেন্স রয়েছে দক্ষিণ, এই 20 ডিগ্রি যে দক্ষিণ এই অক্ষাংশ, এখানকার বাতাস কিন্তু, এই যে এই জায়গার বাতাস কিন্তু অত্যন্ত কি থাকবে, ক্রুদ্ধ, এবং এখানকার বাতাস, এখানকার সমুদ্র সবসময় উত্তাল থাকবে। বুঝতে পারলে? কেননা এখানের বাতাস যে গতিবেগ এবং এখানকার যে আবহাওয়া, সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটা আবহাওয়া। বুঝতে পারলে? ফলে এখানকার আমাদের অনেক ঘটনা কিন্তু আমরা পড়বো, দেখবে ক্লাস 7, 8-এও আমরা পড়েছি যে একবার কি হয়, একটা জাহাজে অনেকগুলো ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল, সে ঘোড়াগুলোকে, এবার জাহাজটা যেহেতু আটকে যাচ্ছিল বারবার এই ঝড়ের বাতাসে,
ফলে ওই ঘোড়াগুলোকে কী করা হয়েছিল, সব সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যেন জাহাজটা হালকা হয় বলে। জাহাজটা যাচ্ছিল না এত ঝড় বাদলে রাত্রে বা ঝড় বাদলে ইয়েতে, বুঝতে পেরেছ? হ্যাঁ, ঘোড়াগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, এটা পড়েছি আমি। যাই হোক, আমি ওটা বলে দিলাম। আর এই তীক্ষ্ণ চিৎকারকারী ষাট, এখানেও বাতাসের গতিবেগ বা বাতাস এত তীক্ষ্ণ, এত আওয়াজ করে, এই জন্য এই তোমার এই 60 ডিগ্রি যেটা দক্ষিণ দাওয়ারে চোখ করে কাটা, এটাও কিন্তু মানে একদম খুব কমপ্লিকেটেড একটা জায়গা, বুঝতে পারছো এই জায়গাটা। তার মানে এই 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবধি, অর্থাৎ 20 ডিগ্রি দক্ষিণ, এই যে অংশটা আমি বললাম, এই অংশটা কিন্তু খুব ডিস্টার্বের জায়গা। এখানে যদি জাহাজ ফাহাজ নিয়ে যাও কোনো দিন, সমস্যায় কিন্তু পড়তে হবে। আর নাবিকেরা পড়েও সমস্যায়, কারণ এখানে কোন বাতাস বয় গো? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। কোন বায়ু? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এরপরে চলে আসি আমরা মেরু বায়ুতে। এরপরে চলে আসি মেরু বায়ু। মেরু বায়ু মানে যে একবারে এই মাথাতে মেরু বায়ুর দিকে যাবে। এবারে আমি বলেছিলাম একবারে মাথার যে জায়গাটা সেটা হচ্ছে উচ্চচাপ বলয়, তাই তো? এই যে এইটা হচ্ছে উচ্চচাপ বলয়, এইটা হচ্ছে উচ্চচাপ বলয়, আর এই মাঝখানে নিম্নচাপ বলয় আছে 64.5 ডিগ্রি। এইটা একটা সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা হচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা কুমেরু উচ্চচাপ বলয়, আর সুমেরু উচ্চচাপ বলয় থেকে নিচের দিকে নেমে আসবে। এখানকার বাতাসগুলো কোন দিকে বয়ে যায় আমরা বয়ে একবার দেখে নিই। তুমি দিকটাকে বুঝবে, দিক। এখানে দেখো ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু। উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্ব মানে যে এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু ছিল, সেরকম মেরুবায়ুটা কোন দিকে যাবে? উত্তর পূর্ব মেরুবায়ু। পূর্ব বলেছে, তাহলে এই দিকে বেঁকে যাবে। আমি বারবার তোমাকে বলছি যে পূর্ব দিক কোন দিকটা? এই দিকটা। পশ্চিম দিক যখনই বলবে পশ্চিম দিকে বেঁকে এই দিকে যাবে। এই যে বেঁকে গিয়েছে এইদিকে বেঁকে গিয়েছে। এইবারে তোমার এটা তো হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু হলো, তাহলে ওপরে এই যে বাতাসটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু, তাহলে দক্ষিণ পূর্ব মেরুবায়ু হবে। এই নিচের দিকে দক্ষিণ পূর্ব যদি মেরুবায়ু হয়, তাহলে কোন দিকে বেঁকবে গো? এই দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে, কেননা পূর্ব দিকে এই দিকটা। তাহলে এটাই হচ্ছে কি দক্ষিণ পূর্ব মেরু বায়ু। দক্ষিণ পূর্ব মেরু বায়ু হয়ে গেল এই দিকটা। তাহলে বাতাস চলাচলের দিকটা বুঝতে পারলে তো? যখনই পশ্চিম দিক বলবে তখন পশ্চিম দিক এই দিকে যাবে, ক্রসটা এই দিকে যাবে, যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু ওপর দিকটা গেল উত্তর গোলার্ধ। এই 0 ডিগ্রি থেকে এই দিকে গেলে উত্তর গোলার্ধ, 0 ডিগ্রি থেকে এই দিকে গেলে দক্ষিণ গোলার্ধ। ওই জন্য এ উপরে করে লিখেছি দেখো, উত্তর পূর্ব। পূর্ব মানে এই দিকে যেটা যাবে পূর্ব, আর নিচের দিকে যেটা যাবে দক্ষিণ পূর্ব। বুঝতে পারলে? এই 0 ডিগ্রি থেকে নিচের দিকে দক্ষিণ, ওপর দিকটা উত্তর, এই দিকটা পূর্ব, এই দিকটা পশ্চিম, হয়ে গেল কমপ্লিট। এবারে বাতাস যদি এই দিকে বয়ে যায় পূর্ব দিক, ওই দিকে যদি বয়ে যায় পশ্চিম দিক, বুঝতে পারলে? মাথায় ঢুকলো? এই বাতাসে মানে অর্থাৎ বায়ু প্রবাহটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা বুঝবে। তাহলে আজকে আমরা নিয়ত বায়ু 3টে পেলাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু সম্পর্কে পড়লাম। পরের দিন আমরা সাময়িক বায়ু সম্পর্কে পড়ব। আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো স্থলবায়ু সমুদ্র বায়ু পার্থক্য জানব। আর আমাদের ভারতবর্ষে যে বায়ুটা বয়ে যায় এই মৌসুমি বায়ু, আমাদের বর্ষাকালে যে মৌসুমি বায়ু প্রবাহ হয়, এই মৌসুমি বায়ু সম্পর্কেও কিন্তু আগামী ভিডিওতে আমরা কিন্তু জানবো, আগামী ক্লাসে জানবো। চলো, এই অবধি আজকে ভিডিও ছিল। ক্লাসটা পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।